এখানে একটু হাত তুলে দাও তো, কারা কারা পেয়েছে? বিজেপি সরকার আনার পরে 16 তারিখে যখন তোমরা পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে দিবে, যারা যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পেয়েছে ওরা বছরে 2টো সিলিন্ডার বিনামূল্যে পাবে, ফ্রি পাবে। যাদের বাড়িতে মেয়ে জন্ম নিবে, যাদের বাড়িতে মেয়ে জন্ম নিবে ওরা 50,000 টাকার বন্ড বিজেপি সরকার তুলে দিবে। আপনারা সবাই জানেন গ্রাজুয়েশন অবধি বিনামূল্যে শিক্ষা মেয়েদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু এখন আমরা সংকল্পিত হয়েছি 16 তারিখে আপনারা পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে পাতাল দিকে এমএলএ করবেন। আর যারা যারা মেয়ে যারা আমাদের কলেজে পড়াশোনা করছে ওরা ভালো পড়াশোনা করার পরে ফ্রিতে স্কুটি পাবে, ভাই স্কুটি। মেয়েরা আমাদের কলেজে যারা ভালো করে পড়াশোনা করবে ওরা ফ্রিতে স্কুটি পাবে। কত এখানে জনজাতীয় সমাজের বসে আছে পরিবারের জন, কত বসে আছে জনজাতীয় সমাজে? হাত তুলে রাখা তো, কে বসে আছে? জনজাতীয় সমাজের জন্য 16 তারিখে আপনারা পদ্ম ফুলের বাটনটা টিপে দিবেন। আর জনজাতীয় পরিবারের প্রত্যেকটা বছরে 5,000 টাকা বিজেপি সরকার আপনাদেরকে খাতায় ব্যাংকে তুলে দিবে। যারা কৃষকগণ ওদের জন্য বলছি, ওরা এখন কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকা পাচ্ছে তো? কারা কারা পাচ্ছে 6,000 টাকা? যারা পাচ্ছে 6,000 টাকা ওই টাকাটা কিষাণ সম্মান নিধিতে বাড়িয়ে 8,000 টাকা করা হবে। আর যে কৃষকের কাছে ভূমি নয় ওই কৃষক পুরো বছরে 3,000 টাকা দাও পাবে। সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি যে আপনাদের প্রধান সমাজপতি ওরা 2,000 টাকা করে পাচ্ছে, ওই টাকাটা বাড়িয়ে 5,000 টাকা আমরা করব। আয়ুষ্মান ভারত যোজনা কে কে পাচ্ছে ভাই? কারা কারা পাচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা? হাত তুলে দেখো, 5 লাখ টাকা হয়তো আয়ুষ্মান ভারতে, হয়তো 5 লাখ টাকা। ওই 5 লাখ টাকা বাড়িয়ে বিজেপি সরকার 10 লাখ টাকা করে দিবে যদি আপনারা 16 তারিখে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে বিজেপির এমএলএ করবে। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে দিলে ঝান্ডা নিয়ে যাচ্ছে, কিন্তু সরকার আসছে না, তাই পালাচ্ছে। আর বলে দিচ্ছি, মৎস্য পালন কারা কারা করছে এখানে? কেউ আছে যে মৎস্য পালন করছে? যারা মৎস্য পালন করবে ওরা বছরে 6,000 টাকা সুযোগ সরকার থেকে পাবে। আরেকটি কথা, আপনারা জানেন কি আমরা ত্রিপুরায় বড় একটা এয়ারপোর্ট করেছি। এখন ওই এয়ারপোর্টের সঙ্গে সঙ্গে আর্টসের জন্য একটা নতুন একাডেমি হবে। আর সঙ্গে সঙ্গে আমরা সংকল্প নিয়েছি কি যতদের ভূমিহীন লোক ওরা সবাই ভূমির পাট্টাটা পাবে। আর চাল কে পাচ্ছে? ওরা চালের সঙ্গে সঙ্গে খাওয়ার তেলটাও পাবে। কিন্তু এই সব জিনিস পাওয়ার জন্য কি করতে হবে? 16 তারিখে পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে পাতাল দিকে ভোট দিয়ে পাতাল দিকে এমএলএ করে বিধানসভায় পাঠাতে হবে। আবার বলছি, বিজেপি সরকার আসছে, তাই বামপন্থ কংগ্রেস একজোট হয়েছে। কিন্তু বামপন্থ মানে গুন্ডারাজ, বিজেপি মানে গণতন্ত্র। বামপন্থ মানে গালাগালি, বিজেপি মানে এক একটা নাগরিকের অধিকারের সম্মান। আমি জানি বামপন্থের বেশি লোক নেতারা বলছে ডান্ডা নিয়ে বেরো, আমরা বলছি দেব
আবার বলছি, বিজেপি আসছে না, বামপন্থ আসবে না, কংগ্রেস আসবে না, মোথা আসবে, কমলের ফুল এক একটি লোকসভা, এক একটি বিধানসভা, এক একটি ব্লক অব্দি পৌঁছাচ্ছে। আপনারা 16 তারিখে পদ্ম ফুলের বাগানটা টিপিয়ে পাতালদিকে ভোট দিয়ে পাতালদিকে বিজয় করুন। পাতালদিকে বিজয় করে কি কি পাবেন? আপনারা বিনামূল্যে চাল পাবেন, মহিলারা নিজের মেয়েদের জন্য 50,000 টাকার ফান্ড আর বন্ড পাবে, প্রত্যেকটা বাড়ি যে জনজাতি আছে নিজের ব্যাংকের খাতায় 5,000 টাকা পাবে, কৃষকগণ প্রত্যেকটা বছরে 8,000 টাকা কিষাণ সম্মান নিধি পাবে, যারা মাছের কাজ করে ওরা 6,000 টাকার সুযোগ পাবে, আমাদের মেয়েরা যারা মেধাবী মেয়ে যে কলেজে পড়ছে ওরা বিনামূল্যে স্কুটি পাবে। কিন্তু এই বিকাশের কাজ পাওয়ার জন্য 16 তারিখে পদ্ম ফুলের বাগানটা টিপিয়ে পাতালদিকে ভোট দিন। বিজেপি সরকার আসছে, আর